দুপুরে রান্নার জন্য সবকিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আগের দিন আম্মু লাউ দিয়ে মুরগির মাংস রান্না করেছিল, ওটা আমার কাছে খুবই ভালো লেগেছিল। তাই আমি ভাবলাম ফ্রিজে যেহেতু লাউ আছে, তাই আমিও লাউ দিয়ে মুরগির মাংস রান্না করি। আর সাথে রান্না করব কচু শাক। কচু শাক রান্না করার সময় কচু শাক সিদ্ধ করে পানিটা ফেলে দিলে আর গলাটা চুলকায় না। অনেক মুরব্বীরা আবার বলে যে কচু শাক যারা ঝগড়া করে তাদের কচু শাক খেতে গেলে গলা চুলকায়। রাতে যখন নিহুর বাবা আসলো তখন আমি নিহুর বাবাকে বললাম, আজকে আমি কচু শাক রান্না করেছি, আচ্ছা আজকে খাওয়ার সময় বোঝা যাবে যে কে বেশি ঝগড়া করে। আমার এরকম হুটহাট কথাবার্তা অনেক সময় নিহুর বাবা ধরতে পারে না। এরপরে যখন সে কচু শাকটা লেবু দিয়ে খাচ্ছিল তখন আমি বললাম, ও আচ্ছা তোমার গলা চুলকাইতেছে তাই না, তার মানে এই যে বুঝাই যাইতেছে যে তুমি বেশি ঝগড়া করো। হঠাৎ করে নিহুর বাবা নিহুকে বলল, দেখো তোমার আম্মু পাগল হয়ে গেছে। আচ্ছা, এরপরে হচ্ছে মশলার বাটি খালি হয়ে গিয়েছিল, মশলাও ব্লেন্ড করা ছিল না, মশলা ব্লেন্ড করলাম আর বাটিটাও রিফিল করে নিলাম। আর আদা রসুন ব্লেন্ডের সাথে একটু যদি আপনি পেঁয়াজও আলাদা করে ব্লেন্ড করে রাখেন তাহলে কিন্তু রান্নার 50% সময় কমে যায়। আমি তো যখন পেঁয়াজটা ব্লেন্ড করে রাখি তখন আমি কি করি, শুধু তরকারির মধ্যে পেঁয়াজ বাটার দিই, আর যখন শাক বা কোনো রকম ভাজি রান্না করি তখন শুধু পেঁয়াজ কুচি করে পেঁয়াজ ব্যবহার করি। তো এরপরে আমি এখানে মুরগির রান্না করা শুরু করে দিব। তেল গরম করে আমি এখানে পেঁয়াজ বাটা তারপরে আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। এরপর একে একে সব শুকনা মশলা দিয়ে মশলাটাও ভালোভাবে কষিয়ে নেব। মুরগির মাংস কিন্তু সবাই সবার বাসায় রান্না করে, এরপরেও কিন্তু মুরগির মাংস একজনের সাথে আরেকজনের রান্না আপনি কখনোই মিল পাবেন না। আর আমি সবসময় চাই যেন আমার রান্নাটা আম্মুর মতন হোক, আম্মুর মতো আমি রান্না করতে পারি, কিন্তু দুঃখের বিষয় মুরগির মাংস আমার কোনো দিনই আম্মুর মতো মজা হয় না। তো আম্মুকে যতই জিজ্ঞেস করি, আম্মু আপনি কিভাবে রান্না করেন, আম্মু বলে শুধু যে আমি মাংসটা অনেক ভালোভাবে কষাই, কিন্তু আমি 2 ঘন্টাও যদি কষাই তাও আম্মুর মতন আর মাংস রান্না হয় না। তো আমি আমার মতোই রান্না করি, মাংসটা ভালোভাবে একটু কষিয়ে নিলাম। একটু কষানোর পরে আমি এখানে কেটে রাখা যে লাউ দিয়ে দিলাম। লাউটাও সিদ্ধ হতে একটু সময় লাগবে, আর তাছাড়া এটা যেহেতু ব্রয়লার মুরগি তাই এটা আমি খুব বেশিক্ষণ না কষিয়ে লাউয়ের সাথে একবারে কষিয়ে নিচ্ছি। আরেকটা বিষয় হচ্ছে, ডাল যখনই রান্না করা হয় তখন যদি ডালটা সেদ্ধর মধ্যে একটু পেঁয়াজ রসুন কুচি কেটে দেওয়া হয় তাহলে কিন্তু ডালের টেস্টটা আরও বহুগুণে বেড়ে যায়। আপনি নিজেই একদিন বাসায় পেঁয়াজ রসুন কুচি ছাড়া নর্মালি ডাল রান্না করে দেখবেন, আর আরেকদিন পেঁয়াজ রসুন কুচি এভাবে সেদ্ধ করে একসাথে রান্না করে দেখবেন। অবশ্যই কিন্তু ফোড়ন দেওয়ার সময়ও পেঁয়াজ রসুন কুচি দিবেন, অথবা আপনি ওই সময় শুধু পেঁয়াজ দিয়েও ফোড়নটা দিতে পারেন। মুরগি কষানো হয়ে গিয়েছে, এটার মধ্যে ঝোল দিয়ে দিয়েছি, তারপরে আমি একটু কাঁচামরিচও দিয়েছিলাম। আর এই চুলাটার মধ্যে আমি এখানে কচু শাক রান্না করছি। কচু শাক যে আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই কচু শাকটাই রান্না করব। পেঁয়াজ কাঁচামরিচ রসুন ভালো মতো ভেজে এর মধ্যে একটু মশলা দিয়ে হালকা, তারপরে আমি এখানে চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছটাও আমি কিছুক্ষণ ভালোভাবে কষাবো। এরপরে আমি সেদ্ধ করে পানি ঝরিয়ে রাখা যে কচু শাক সেটা নিয়ে নিচ্ছি। এরপরে কচু শাকটাকে কিন্তু খুব বেশি ভালোভাবে আপনার এটা ভেজে নিতে হবে, কোনোভাবেই যেন এটার মধ্যে কোনো রকম পানি না থাকে। তো এটার জন্য একটু টাইম বেশি লাগবে, কিন্তু ধৈর্য ধরে রান্না করবেন, খাবারটা অবশ্যই ভালো হবে। আমাদের মুরগি রান্না শেষ। এরপরে আমি আবার ডালটা চুলায় দেব, কারণ ডালটা তখন কমপ্লিট হয়নি। ডাল সিদ্ধ হয়ে গিয়েছে, আমি এবার ডালটা ভালোভাবে ঘেটে নেব। ঘেটে নেওয়ার পরে এটা আমি ফোড়ন দিয়ে দেব। এখানে আমি অর্ধেকটা ডাল আলাদা করে রাখছি, প্রতিদিন ডাল রান্না করা হয় না, তো ডালটা যেন ফ্রেশ লাগে খেতে, সেজন্য আমি ফোড়ন দেওয়ার আগেই অর্ধেকটা ডাল আলাদা করে রাখছি। আর হ্যাঁ, আজকের ডালে আমি চালতা ব্যবহার করেছি, চালতা দিয়ে ডাল খেতে তো খুবই ভালো লাগে, আপনারা জানেন। আপনারাও কিন্তু ডাল এভাবে রান্না করে রাখতে পারেন। প্রতিদিন ডাল রান্না করতে ভালো লাগে না, আবার আমার ম্যাক্সিমাম টাইমে এমন হয়েছে আমার অনেক দিন অনেক রান্না করা ডাল ফেলে দিতে হয়েছে। বাসি ডাল কিন্তু খেতে ভালো লাগে না, কিন্তু যদি ফোড়ন দেওয়ার আগে এভাবে আলাদা করে রাখা যায় তাহলে কিন্তু ডালটা খেতে ভালোই লাগে। নেক্সট যখন আপনি ফ্রিজ থেকে ডাল বার করে খাবেন তখন আপনি ওই ডালটা জাস্ট গরম করে একটু ফোড়ন দিয়ে নেবেন, তাহলেই কিন্তু একেবারে ফ্রেশ ডালের মতো লাগবে, আর আপনি বুঝতেই পারবেন না এই ডালটা ফ্রিজে রাখা হয়েছিল। রান্না করতে করতে হঠাৎ মনে হলো ছাদে যেতে হবে, মুরগির ডিম অনেকগুলো জমেছে, এগুলো আমি মুরগিকে তা দেওয়ার জন্য বসাবো। সবাই দোয়া করবেন আমার মুরগির জন্য। তো ছাদ থেকে নেমে বাকি রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি।
রান্না আসলে বলতে গেলে শেষই। আমার এখানে কচু শাকটাও পানি একেবারে শুকিয়ে গিয়েছে। এরপরে আমি এটা বাটিতে করে রেখে দিলাম। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।